প্রিয় ছাত্রছাত্রীরা, দেখতে দেখতে লকডাউন পঞ্চম সপ্তাহে এসে পৌঁছালো। এটা একটা অভিনব অধ্যায় তোমাদের ছাত্র জীবনে তো বটেই, আমাদের ছাত্র জীবন, শিক্ষকতা জীবনে দীর্ঘ 5টা সপ্তাহ বা তারও বেশি সময় আমরা পঠন পাঠনের বাইরে থাকব, এটা আমরাও যেমন ভাবিনি, তোমরাও হয়তো কোনোদিন ভাবুনি। কিন্তু এই পরিস্থিতিতে সাধুবাদ জানাই বিশ্ব বাংলা সংবাদকে। ঘরে ঘরে মোবাইল অ্যাপ আমাদের মাধ্যমে তোমাদের কাছে মূল্যবান পাঠ পৌঁছে দিচ্ছে, এর জন্যে বিশ্ব বাংলা সংবাদকে অবশ্যই ধন্যবাদ জানাই। আজ আমি 10ম শ্রেণীর, আমি পার্থ বন্দ্যোপাধ্যায়। আগের দিন আমি 9ম শ্রেণীর স্থানাঙ্ক জ্যামিতির অধ্যায় পড়িয়েছিলাম এই বিশ্ব বাংলা সংবাদে। তোমাদের যাদের পক্ষে এটা দেখা সম্ভব হয়নি তারা ইউটিউব থেকে সংগ্রহ করো, এবং শুধু গণিতের ক্লাস নয়, বিভিন্ন বিষয়ের ক্লাস চলছে, যেগুলো তোমরা মিস করছো সেগুলো তোমরা পারলে ইউটিউব থেকে সংগ্রহ করো। আজ আমি 10ম শ্রেণীর ত্রিকোণমিতির অধ্যায়টা শুরু করি। ত্রিকোণমিতি অধ্যায় একটু পরের দিকের অধ্যায়, কিন্তু শুরু করতে হচ্ছে এই কারণে, ত্রিকোণমিতি এত একটা প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ অধ্যায় মাধ্যমিক স্তরের গণিতের, যেটা লকডাউনের পরে যখন ক্লাস শুরু হবে স্বাভাবিকভাবেই আমরা অনেক কিছুই একটু দ্রুতালয়ে পড়াবো। সেখানে শেষের দিকের অধ্যায়গুলো ওই দ্রুততার সঙ্গে তাল দিতে গেলে তোমাদের অসুবিধে হতে পারে, কারণ পাটিগণিত বীজগণিত জ্যামিতির মতো নয়, ত্রিকোণমিতি একটু নতুন ধরনের অধ্যায়, আর একটা ভাগ। তো এখানে আমরা যদি একটু সড়গড় হয়ে থাকি তাহলে যখন শ্রেণীকক্ষে আমাদের শ্রেণী শিক্ষকরা পাঠ দেবেন আমাদের পক্ষে ওটা বুঝতে খুব সুবিধে হবে। ত্রিকোণমিতি কথাটা হলো 3 কোণ, ত্রিকোণে পরিষ্কার আছে 3 কোণ। এই ত্রিকোণ মানে এগুলো একটা সমকোণী ত্রিভুজকে, সমকোণী ত্রিভুজের 3 কোণের একটি কোণ অবশ্যই 90 ডিগ্রি, অন্য দুটি কোণ অজ্ঞাত থাকে যাদের যোগফল 90 ডিগ্রি, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো যদি যে কোনো একটি কোণকে আমরা অজ্ঞাত কোণকে এক্স বা এ বা থিটা কিছু একটা ধরি, তাহলে তৃতীয় কোণটি 90 মাইনাস থিটা, 90 মাইনাস এক্স বা 90 মাইনাস এ এরকম হতে থাকবে। আমরা এই অধ্যায়ে থিটা কথাটা খুব বেশি ব্যবহার করব। থিটাটা হলো আমরা যেরকমভাবে শূন্য লিখি, শূন্যটাকে একটু ডান দিক থেকে বাঁ দিকে বেঁকিয়ে মাঝখান দিয়ে একটা কাটা দাগ। থিটা ইংরেজি শব্দও নয়, এটা গ্রিক শব্দ। যেমন আমরা আলফা বিটা গামা পড়ি, সেরকম থিটা একটা। আমরা এই অধ্যায়ে অনেকবার থিটা কথাটা ব্যবহার করব। ছাপা অক্ষরে এটাকে অনেক সময় বেঁকানো কিউ বলে মনে হয়, বড় হাতের, তোমরা সজাগ থাকবে। তো সমকোণী ত্রিভুজের কথায় আসি। সমকোণী ত্রিভুজের কটা বাহু? সাধারণভাবে ত্রিভুজেরই তো 3টে বাহু, সমকোণী ত্রিভুজ তো তার বাইরে নয়, তারও 3টে বাহু। কিন্তু এই বাহুগুলোর একটা বৈশিষ্ট্য আছে, যে কোণটা সমকোণ, আমার ক্লিপবোর্ডের দিকে দেখো, সবুজ কালি দিয়ে এ ও বি সমকোণী ত্রিভুজ আমি এঁকেছি, লাল কালি দিয়ে একটা কোণকে সমকোণ করেছি, ও বি রেখার উপরে এ ও রেখা যেখানে ও বিন্দুতে মিলিত হয়েছে সেখানে এ ও বি কোণ তৈরি করেছে সমকোণ। এ বি ও কোণটাকে আমি অজ্ঞাত কোণ ধরেছি, আমি ওখানে থিটা লিখেছি। থিটা চিহ্নটা দেখো। এ ওকে সমকোণী ত্রিভুজের লম্ব বলে, পারপেন্ডিকুলার। ও বি বাহুটাকে সমকোণী ত্রিভুজের ভূমি বা বেস বলে। বৃহত্তম বা দীর্ঘতম বাহু যেটা, সমকোণের বিপরীত বাহু সবসময় দীর্ঘতম হয়,
ও কোণের বিপরীত এবি বাহু, এটা অতিভুজ হাইপোটেনিউস। এখানে পিথাগোরাসের উপপাদ্য আছে একটা। পিথাগোরাস উপপাদ্য তোমরা এর আগেও পড়েছো অষ্টমে নবমে। পিথাগোরাসের উপপাদ্য আর একবার মনে করিয়ে দিই, অতিভুজের বর্গ সমান ভূমির বর্গ প্লাস লম্বের বর্গ, মানে এও স্কোয়ার প্লাস বিও স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার। এবার ত্রিকোণমিতিক কোণানুপাতগুলো বলি। এই এ বিও কোণটা যদি থিটা হয় তাহলে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। দেখো আমি বোর্ডের ডান দিকে সবুজ কালি দিয়ে লিখেছি, লাল কালি দিয়ে সাইন থিটা লেখার পর সাইন থিটা ইকুয়াল টু এও বাই এবি, লম্ব বাই অতিভুজ। কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, বিএ বাই এবি। ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, এও বাই বিও। একবার বলি, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ এবং ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। আরও তিনটে কোণানুপাত আছে, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। কোসেক থিটা মানে 1 বাই সাইন থিটা। তো সাইন থিটা যেহেতু লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা অতিভুজ বাই লম্ব, মানে এবি বাই এও। সেক থিটা 1 বাই কস থিটা, কস থিটা যেহেতু ভূমি বাই অতিভুজ, সেক থিটা অতিভুজ বাই ভূমি, এবি বাই বিও। কট থিটা 1 বাই ট্যান থিটা, দেখো একটু নিচে নীল কালি দিয়ে লেখা আছে 1 বাই ট্যান থিটা। ট্যান থিটা লম্ব বাই ভূমি, কট থিটা, কট থিটা, কট একটা শর্ট নেম, কোট্যান। সাইন কোসাইন, সেক কোসেক, কট কোট্যান, কট। কট থিটা ইকুয়াল টু বিও বাই এও, ভূমি বাই লম্ব। এখানে আমরা তিনটে ফর্মুলা তৈরি করতে পারি। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1, ভীষণ গুরুত্বপূর্ণ ফর্মুলা। ত্রিকোণমিতিক আইডেন্টিটিস, ত্রিকোণমিতিক্যাল আইডেন্টিটিস বা ত্রিকোণমিতীয় অভেদে আমাদের চারটে ফর্মুলা ভীষণ কাজে লাগে। তোমরা দেখতেই পাচ্ছ, আমি বলেছি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। এখন যদি সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করি তাহলে লম্ব বাই অতিভুজ ভাগ ভূমি বাই অতিভুজ, মানে লম্ব বাই অতিভুজ গুণিতক অতিভুজ সূত্র। ত্রিকোণমিতিক অভেদে ট্যান থিটা সমান সাইন বাই কস এবং কট সমান কস বাই সাইন, এ দুটো গুরুত্বপূর্ণ সূত্র। আরও একটা গুরুত্বপূর্ণ সূত্র, সাইন স্কোয়ার থিটা প্লাস যোগ করি লসাগু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, পিথাগোরাসে অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার 1। তার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র। আরও একটা গুরুত্বপূর্ণ সূত্র, সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। অনুরূপে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। এই চারটে সূত্র এবং ত্রিকোণমিতিক কোণানুপাত যদি আমরা মনে রাখতে পারি তাহলে ত্রিকোণমিতিক অভেদের যে অঙ্কগুলো সেগুলো করতে আমাদের সুবিধে হবে। আমাদের মাধ্যমিকের ত্রিকোণমিতিতে দুটো অঙ্ক আসে, দুটো অঙ্ক করতে হয় অভেদ, পূরক কোণ এবং সাধারণ কোণানুপাত থেকে, আর একটা অঙ্ক অবশ্য করতে হয় উচ্চতা দূরত্ব থেকে। এই চারটি অধ্যায় নিয়ে আমাদের দশম শ্রেণীর বা মাধ্যমিক স্তরের ত্রিকোণমিতির পাঠ্যক্রম। তো হয়তো আজকে পুরোটা 1 ঘন্টার ক্লাসে পুরো ত্রিকোণমিতি আমি শেষ করা সম্ভব হবে না। আমি চেষ্টা করব উচ্চতা দূরত্ব বাদ দিয়ে বাকি কাজটুকু তাড়াতাড়ি শেষ করতে, এবং তোমাদের কোথাও অসুবিধে হলে তোমরা
তোমাদের যারা ফেসবুক লাইভ দেখছো তোমরা কমেন্টস করো এবং আমরা চেষ্টা করব কমেন্টসের যথাযথ উত্তর দিয়ে তোমাদের সমস্যা দূর করতে। এটা একটা তোমাদের করতে যাওয়ার জন্যে দিয়েছি, যদি হাতে কাগজ কলম থাকে একটু লিখে নাও। সাইন থিটা ইকুয়াল টু 4/5 হলে কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটার মান কত? আবার বলি, সাইন থিটা ইকুয়াল টু 4/5, 4/5 হলে অন্য কোণানুপাতগুলো কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক ও কোসেক থিটার মান কত হবে? দেখো আমি পাশে একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, তো লম্বটা 4 হলে অতিভুজটা 5 হবে, কিন্তু আমি সরাসরি লম্বকে 4 বলতে পারবো না, কারণ 4-5 না হয়ে 8, 10, 12, 15 তো হতে পারে, তাহলেও তো সেই 4-5 এসে দাঁড়াবে। সেই কারণে আমরা লম্বকে মনে করলাম 4x, অতিভুজকে মনে করলাম 5x। কেন x ধরলাম বুঝতে পেরেছো? কারণ যদি 8 আর 10 হতো তাহলেও তো 8/10 মানে 4/5, অনুপাতটা 4/5, তার মানে একটা 4 হলে অন্যটা 5 হবে, একটা 4x হলে অন্যটা 5x হবে। এ পর্যন্ত ঠিক আছে? এবার আমি ভূমিটা বার করব। ভূমি বার করতে গেলে কি করে বার করতে হবে? অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ারের বর্গমূল ভূমি স্কোয়ার। এটা পিথাগোরাস থেকে পেয়েছি। পিথাগোরাসে বলা আছে অতিভুজের বর্গ সমান লম্বের বর্গ প্লাস ভূমির বর্গ, তার মানে ভূমির বর্গ হলো √ওভার অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, মানে 5x এর স্কোয়ার মাইনাস 4x এর স্কোয়ার। তোমরা লেখো, আমার মুখে বলতে যত কঠিন মনে হচ্ছে, লিখলে দেখবে যখন ছবিটা চোখের সামনে থাকবে একদম কঠিন মনে হবে না। 5x এর হোল স্কোয়ার মাইনাস 4x এর হোল স্কোয়ার, মানে 25x স্কোয়ার মাইনাস 16x স্কোয়ারের বর্গ। 25 মাইনাস 16 9, তারপরে 9x স্কোয়ারের বর্গমূল, মানে 3x। এবার আমি লিখে ফেলি ভূমির জায়গায় 3x। আমি লিখে ফেললাম ভূমির জায়গায় 3x। এবার তোমরা নিজেরা করবে, আমি আর করছি না। কস থিটা, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, 3x/5x, x ক্যান্সেল আউট, দুদিক দিয়ে বাতিল হয়ে গেল, 3/5। ট্যান থিটা লম্ব বাই ভূমি, 4x/3x, x বাতিল হয়ে গেল, 4/3। কট থিটা ভূমি বাই লম্ব বা 1/tan, যেভাবেই করো 3/4। সেক থিটা অতিভুজ বাই ভূমি, 5x/3x মানে 5/3। কোসেক থিটা অতিভুজ বাই লম্ব, 5x/4x মানে 5/4। এখানে এরকম প্রশ্ন থাকতে পারে, সাইন থিটা ইকুয়াল টু এত, তাহলে কস থিটা প্লাস ট্যান থিটা কত, বা অন্য কোনো প্রদত্ত রাশিমালা থাকতে পারে যেখান থেকে আমরা ওই সাইন থিটা বা সাইন এর কোণানুপাত থেকে প্রয়োজনীয় কোণানুপাতগুলো নির্ণয় করে নিয়ে তারপরে প্রদত্ত রাশিমালার মান বার করতে হবে। এরকমই একটা অঙ্ক একটু বড় দেখে করি, বুঝতে সুবিধা হয়। দেখো, সবুজ কালি দিয়ে প্রশ্নটা লিখেছি, লাল কালি দিয়ে সমাধান করেছি এবং প্রয়োজনীয় চিত্রগুলোর জন্য আমি নীল রং ব্যবহার করেছি। সাইন x ইকুয়াল টু 3/5, কস y ইকুয়াল টু 12/13 হলে ট্যান x প্লাস ট্যান y এর মান কত? দেখো, কোন দুটো যেহেতু x y আলাদা, তারপরে দুটো আলাদা সমকোণী ত্রিভুজ, এটা প্রশ্নের সাথে সাথে তোমাকে বুঝে নিতে হবে। এক্স ওয়াই দুটো আলাদা কোণ যখন, তখন দুটো সমকোণী ত্রিভুজ আলাদা, দুটোর কোণানুপাত আলাদা।
একটার কোন অনুপাত এক্স এর সাপেক্ষে হবে, অন্যটার ওয়াই এর সাপেক্ষে। সাইন এক্স ইকুয়াল টু 3/5, কস ওয়াই ইকুয়াল টু 12/13। তো ট্যান এক্স প্লাস ট্যান ওয়াই প্রদত্ত, ট্যান এক্স প্লাস ট্যান ওয়াই ইকুয়াল টু সাইন এক্স বাই কস এক্স প্লাস সাইন ওয়াই বাই কস ওয়াই। সাইন এক্স আমি লিখলাম 3/5 যেহেতু দেওয়া আছে, কস এক্স আমি লিখলাম 4/5। কেন না, পিথাগোরাস দিয়ে আমি ভূমিটা 4 বার করেছি, 5 × 5 = 25, 3 × 3 = 9, 16, 16 বর্গমূল 4। তেমনি সাইন ওয়াই কস ওয়াই 12/13 দেওয়া আছে। সাইন ওয়াই দ্বিতীয় ছবিটায় দেখো 12/13 কস মানে ভূমি 12, অতিভুজ 13, লম্ব বার করতে হবে। 13 বর্গ 169 মাইনাস 12 বর্গ 144, 25, 25 বর্গমূল 5, তারপরে লম্বটা 5। সাইন ওয়াই 5/13, 3/5 বাই 4/5 মানে 3/5 গুণ 5/4 প্লাস 5/13 গুণ 13/12। এই 13 বাতিল হয়ে গেল, 5 5 বাতিল হয়ে গেল, তার মানে 3/4 প্লাস 5/12। তোমরা সরাসরি এখান থেকেও করতে পারতে, আমি যেহেতু একটাই উদাহরণ দিচ্ছি ওই জন্য সাইন থেকে বার করে আনলাম। দেখো আমি সবুজ কালি দিয়ে লিখেছি, সরাসরি এখান থেকে 3/4 5/12 কথা দুটো আমরা পেতাম। এই মান দুটো ট্যান এক্স ট্যান ওয়াই এর মান আমরা সরাসরি ত্রিভুজ থেকে পেতাম। সেভাবেও করতে পারতে, যেভাবেই করো এখানে ফল আসবে 3/4 প্লাস 5/12, লসাগু 12, 3 4 3 3 9 প্লাস 5 14/12, 14/12 হলো ট্যান এক্স প্লাস ট্যান ওয়াই নির্ণেয় মান। এবার একটু অভেদে যাই। অভেদ, ত্রিকোণমিতিক অভেদ যথেষ্ট অনুশীলনের দরকার। এই 2টো অঙ্ক 4টে অঙ্ক 10টা অঙ্ক করলে কিছু হবে না, এবং তোমাদের পাঠ্যপুস্তকের বাইরেও তোমাদের অনুশীলন করতে হবে বিভিন্ন প্রশ্ন থেকে বা বিভিন্ন বিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নপত্র জোগাড় করে। প্রমাণ করো সেকে ইন্টু 1/sin a ব্র্যাকেট ক্লোজ সেকে প্লাস ট্যান এ ইকুয়াল টু 1। বামপক্ষ সেকে মানে 1/cos a, 1/sin a যা ছিল তাই, সেকে প্লাস ট্যান এ 1/cos a প্লাস sin a/cos a, তার মানে 1 মাইনাস sin a/cos a, আর এটা লসাগু করলে cos a 1 প্লাস sin a। cos a গুণ হয়ে cos স্কোয়ার a, আর 1 মাইনাস sin a 1 প্লাস sin a মাইনাস b, a প্লাস b সূত্রে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার a বাই cos স্কোয়ার a, 1 মাইনাস সাইন স্কোয়ার a বাই cos স্কোয়ার a। এখন আমি বলেছিলাম কতগুলো গুরুত্বপূর্ণ সূত্রের কথা, যেখানে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1, তারপরে 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান কস স্কোয়ার এ। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এর জায়গায় আমরা কস স্কোয়ার এ লিখলাম, হরে যে কস স্কোয়ার এ ছিল নিচে সেটা থাকলো, কস স্কোয়ার এ বাতিল হয়ে 1 হলো। একই জিনিসকে একই জিনিস দিয়ে ভাগ করলে ভাগফল 1 হয়, 1 ডান পক্ষ দক্ষিণ পক্ষ প্রমাণিত। আমরা আরও একটা দুটো অভেদ করব। হাইশুর রহমান মোল্লা, তুমি জানতে চেয়েছো I want to know the relation between sin and tan.
সাইন থিটা একটা অনুপাত, কোণানুপাত, ট্যান থিটাও একটা কোণানুপাত। সাইন থিটা হলো লম্ব বাই অতিভুজ। একটা সমকোণী ত্রিভুজের লম্বের যে মাপ, সেই মাপটাকে অতিভুজের মাপটা দিয়ে ভাগ করলে সাইন থিটার মান। তেমনি ট্যান থিটাও আরেকটা কোণানুপাত, যার মান লম্ব বাই ভূমি। এখন ট্যান থিটা ইকুয়াল টু সাইন বাই কস, তার মানে ট্যান থিটা সাইন থিটার সম্পর্ক সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু ট্যান থিটা। এখানে তুমি ট্যান থিটা ইকুয়াল টু সাইন বাই কসের জায়গায় √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা কথাটা ব্যবহার করতে পারো। তাহলে রিলেশনটা ট্যান আর সাইনের শুধু ট্যান আর সাইনের সঙ্গেই থাকলো, কস এর মধ্যে এলো না। আবার বলি, ট্যান থিটা ইকুয়াল টু সাইন বাই কস, কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে কস থিটা ইকুয়াল টু √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সো the relation between tan theta and sin theta can be rewrite as tan theta equal to sin by 1 by √sin square theta. ঠিক আছে? প্রমাণ করো cosec theta minus cot theta whole square equal to 1 minus cos theta by 1 plus cos theta. অভেদের সাধারণ কাজ হলো আমরা আগে বাম পক্ষটাকে ধরে নিই। এখানে বাম পক্ষ কোসেক থিটা মাইনাস কট থিটা হোল স্কোয়ার, মানে কোসেক থিটা 1 বাই সাইন থিটা মাইনাস কট থিটা কস বাই সাইন থিটার হোল স্কোয়ার। এই দুটোকে বিয়োগ করলে লসাগু সাইন থিটা 1 মাইনাস কস থিটা বাই সাইন থিটা হোল স্কোয়ার। 1 মাইনাস কস থিটা হোল স্কোয়ার মানে 1 মাইনাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা। এ স্কোয়ার মানে এ গুণিতক এ, তো 1 মাইনাস কস থিটা হোল স্কোয়ার মানে 1 মাইনাস কস থিটা গুণ 1 মাইনাস কস থিটা। বিয়োগ চিহ্ন আছে বলে দুটো গুণফলকে আমি বন্ধনীর মাঝখানে রাখলাম। আবার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। কেন না, ওই যে সেই সূত্র সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তার মানে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এবার 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি, এ মাইনাস বি। 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা। এবার দেখো উপর নিচে 1 মাইনাস কস থিটা বাতিল হয়ে গেল, তাহলে উপরে থাকলো 1 মাইনাস কস থিটা, নিচে 1 প্লাস কস থিটা। এটাই আমার ডান পক্ষ ছিল, ডান পক্ষ প্রমাণিত। আর একটা অভেদ করি। অভেদ একটু বেশি করে করতে হবে, একটা দুটো অঙ্ক অভেদ প্র্যাকটিস করলে, আমি এখানে 3টে বা 4টে অঙ্ক করছি, 3টে, কিন্তু অভেদের অনেক বেশি অনুশীলনের দরকার। অভেদ অনুশীলন না করলে আমি যেমন সবই বাম পক্ষ থেকে ডান পক্ষ করছি, তোমরাও এরকমও করতে পারো, বা ডান পক্ষ থেকে বাম পক্ষে আসতে পারো। এর একটা মানে অভিজ্ঞতার কথা বলি, যেটাকে একটু বড় সড়ো দেখবে সেটাকে ভেঙে ছোটটা নিয়ে যাওয়া একটু সহজ। এখন কোনো রাশিমালা সমান 1 বললে 1 থেকে ওটাকে প্রমাণ করা ভীষণ কষ্টকর হবে। অর্থাৎ তোমাদের স্কুলেও মাস্টারমশাই এটা বলবেন যে যেটা একটু বড় রাশি, সেই বড় রাশি থেকে ছোট রাশিতে আমরা ঘুরিয়ে আনার চেষ্টা করব। এটা দেখো, প্রমাণ করতে বলেছে √1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা সমান সেক থিটা, সরি সবগুলোই এ, কিন্তু এখানে থিটা নেই, এরকম হতেই পারে। এ থিটা এক্স বি এগুলো আমরা কোন বোঝাতে কোণের মান ব্যবহার করি। 1 প্লাস সাইন এ বাই 1 মাইনাস সাইন এ ইকুয়াল টু সেক এ প্লাস ট্যান এ। বামপক্ষ 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ।
আমরা এটার দুদিকেই 1 প্লাস সাইনে দিয়ে গুণ করে দিলাম, উপর নিচে লবে ও হরে 1 প্লাস সাইনে দিয়ে গুণ করে দিলাম। এই কাজটাকে, এই অপারেশনটাকে র্যাশনালিজম বলে। দেখবে মাস্টারমশাই অনেক সময় বলে দেয় ওটা র্যাশনালিজম করে নাও। র্যাশনালিজম করে নাও মানে নিচে, মানে হরে তোমাকে একটা এ প্লাস বি এ মাইনাস বি আকারে আনতে হবে, যাতে এ প্লাস বি এ মাইনাস বি আকার থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটাই তুমি নিয়ে যেতে পারো। তো এখানে উপরে প্লাস সাইনে, নিচে মাইনাস সাইনে, আমি উপর নিচে দুদিকেই প্লাস সাইনে দিয়ে গুণ করায় লবে 1 প্লাস সাইনে বর্গ হয়ে গেল। আর হরে এ প্লাস বি এ মাইনাস বি এর হিসেবে 1 মাইনাস সাইন স্কোয়ার এ হলো, উপরে বর্গ থাকলো, নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে কস স্কোয়ার এ। আমার স্কোয়ারটা পড়েনি, যতক্ষণ বর্গমূল মানে রুট ওভার চিহ্ন না তুলব ততক্ষণ এই বর্গটা থাকবে। এবার বর্গমূলের চিহ্নটাকে উঠিয়ে দিলাম, তাহলে 1 প্লাস সাইন এ হোল স্কোয়ারটা 1 প্লাস সাইন এ হলো, আর কস স্কোয়ারটা কস এ হলো। তার মানে 1 বাই কস এ প্লাস সাইন এ বাই কস এ। 1 বাই কস এ মানে সেকে, আর সাইন এ বাই কস এ মানে ট্যান এ। সেকে প্লাস ট্যান এ, এটাই ডান পক্ষ প্রমাণিত। ত্রিকোণমিতিতে কিছু নির্দিষ্ট কোণের মান, কোণানুপাতগুলোর নির্দিষ্ট কোণের মান আমাদের জেনে রাখতে হয়। এটার জন্যে বইতে একটা তালিকা দেওয়া থাকে। সাধারণভাবে আমরা সেটাকে মনে রাখতে বা সোজা কথা মুখস্থ করতে বলি। এটা নতুন কিছু নয়, আমিও মুখস্থ করে এসেছি, দীর্ঘদিন মুখস্থ করাতে বলেছি, তোমাদেরকেও করতে বলেছি, কিন্তু এটা আজ একটু আমি অন্যভাবে করব, যাতে মুখস্থ করতে না হয়। কারণ আমাদের মানব মস্তিষ্ককে যদি সিপিইউ বলা হয়, তারও একটা নির্দিষ্ট জিবি বা র্যাম থাকবে। আমি খুব বেশি আমার মাথায় মনে রাখতে পারবো না। এখন মনে রাখার পরিমাণটা অনেক কিছু বেড়ে যাচ্ছে, কত কিছু মনে রাখতে হচ্ছে, অর্থাৎ মনে রাখার চাপটা একটু কমায়। তো এই তালিকাটা আমি তোমাদের সামনেই বানাবো। আমি একটা পেন্সিল নিলাম, এটা একটু ভালো করে দেখা যাবে। দেখো, আমরা 3টে কোণানুপাত নিলাম, সাইন কস ট্যান। তালিকার বাঁদিকে কলমে, প্রথম কলমে আমি সাইন কস ট্যানকে লিখে দিলাম। তালিকাটা করতে হবে 3টে কলম আর 5টা সারি দিয়ে, 5 rows and 3 columns, 5টা সারি, 5টা কলম 3টে সারি। এবার যে বিশেষ কোণগুলো আমাদের মনে রাখতে হয়, মানে অবশ্যই সেগুলো লেস দেন 90 ডিগ্রি, 90 ডিগ্রির কম, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। সাইন 0, সাইন 30, সাইন 45, সাইন 60, কস 60, কস 90, এরকম করে আমাদের মনে রাখতে হয়। তো মনে রাখার জন্য আমাদের তালিকাটা মুখস্থ করতে হয়। আমিও ছোটোবেলায় করেছি, তাই পরে দেখেছি এটা তো মুখস্থ করার খুব একটা জরুরি নেই। তোমরা তালিকাটা খাতায় লিখে ফেলো, তারপরে সাইনে পরপর আমার মতো 0, 1, 2, 3, 4 লিখে নাও। দেখা গেল না? গুড। 0, 1, 2, 3, 4। তোমার কার কি মান জানতে হবে না, পরপর 0, 1, 2, 3, 4 লিখে ফেললে। ঠিক আছে, এবার প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করে দাও।
প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করে দাও। আমি শূন্যর জায়গায় 0 লিখেছি, 30-এর জায়গায় 1 লিখেছি, 45 ডিগ্রিতে 2 লিখেছি, 60 ডিগ্রিতে 3 লিখেছি, 90 ডিগ্রিতে 4 লিখেছি। প্রত্যেককে 4 দিয়ে ভাগ করে গেছি, গিয়ে প্রত্যেকের বর্গমূল করে দিয়েছি। আমি মানগুলো কিন্তু পেয়ে গেলাম। দেখো 0/4, শূন্যকে কিছু দিয়ে ভাগ করলে কত হয়? 0। শূন্যের বর্গমূলও 0, তার মানে sin 0 ডিগ্রি 0। বুঝতে পেরেছ? √1/4, 1-এর বর্গ 1, 4-এর বর্গ 2, তার মানে sin 30 1/2, হাফ। sin 45, দেখো 2-এর 4, √2/4, √2/4 মানে 1/2, √1/2 মানে 1/√2। sin 45ও পেয়ে গেলাম, √1/√2। sin 60, √3, নিচে √4 মানে 2, sin 60 √3/2। sin 90, 4-এর 4 1, √1 1। দেখো কত সহজে আমি সাইনের সবকটা মান পেয়ে গেলাম। sin 0 ডিগ্রি 0, sin 30 1/2, sin 45 1/√2, sin 60 √3/2, sin 90 1। এবার cos, সাইনটাকে আমি চলেছি এইভাবে, ওটাকে এইভাবে পাঠালেই cosের মানগুলো পাওয়া যাবে। sin 91 cos 01, sin 60 √3/2, cos 30 √3/2, sin 45 1/√2, cos 45ও 1/√2। সেভাবে sin 30 হাফ এবং এই cos 30 হাফ, cos 90 0। আমরা তালিকাটা মুখস্থ করলাম না। তালিকায় সাইনের মানগুলো 0 1 2 3 4 লিখে 4 দিয়ে ভাগ করে বর্গমূল করে 1 1 করে পেয়ে গেলাম। সাইনের বড় থেকে ছোটোর দিকে, কসের ছোট থেকে বড় সাজিয়ে কসের তালিকাও তৈরি করলাম। এবার ট্যানের তালিকা। আমরা কোণানুপাত পড়ার সময়, অভেদ পড়ার সময় বলেছি, একটা গুরুত্বপূর্ণ সূত্রের মধ্যে প্রথম সূত্রটাই বলেছিলাম tan θ = sin/cos। তারপরে সাইনকে cos দিয়ে ভাগ করলেই হবে। ট্যানের মান 0/1 0, tan 0 0, 1/2 ভাগ √3/2, 1/√3, tan 30, 1/√2 বাই 1/√2, একই জিনিসকে একই জিনিস দিয়ে ভাগ, 1, tan 45 1, tan 60 √3/2 ভাগ 1/2, 2 cancel out, √3, tan 90 sin 90 বাই cos 90, 1/0। আমি লালকে সবুজ দিয়ে ভাগ করে নীল পাচ্ছি, 1/0, অনির্দিষ্ট বা ইনফিনিটি, আনডিফাইন্ড। 0 দিয়ে কিছুকে ভাগ করা যায় না। 0 দিয়ে 1কে ভাগ করলে 5 0 0 আরও যাবে, 6 0 0 আরও যাবে, 1 হয়নি, এভাবে অনন্ত রাশিমালা পর্যন্ত পাবো। ওই জন্য আমরা অনির্দিষ্ট বা আনডিফাইন্ড বা ইনফিনিটি চিহ্নটা লিখি। ইনফিনিটি চিহ্নটা এরকম। তাহলে আমার তালিকা প্রস্তুত। তালিকাটা একবার বলে নিই। sin 0 0, sin 30 1/2, sin 45 1/√2, sin 60 √3/2, sin 90 1, cos 0 1, cos 30 √3/2, cos 45 1/√2, cos 60 1/2, cos 90 0, tan 0 0, tan 30 1/√3, tan 45 1, tan 60 √3, tan 90 undefined। এখন
এই তিনটে ছাড়াও তো আরও কোন অনুপাত আরও তিনটে আছে, কস, কসের সেক, সাইনের কোসেক, ট্যানের কট। সাইন 0 0, তার মানে কোসেক 0 1/0, কস 0 1, সেক 0 1/1, ট্যান 0 0, কট 0 1/0। এইভাবে কস, সাইন, ট্যান দিয়ে সেক, কোসেক ও কটের মান বার করতে পারবো। একটা এই যে তালিকাটা আমরা দেখলাম, এই তালিকা দিয়ে আমাদের মান নির্ণয় করতে বা মান বার করতে বা কোণের পরিমাণ নির্ধারণ করার প্রশ্ন থাকতে পারে, এবং এটা আসেও, খুব পরিচিত প্রশ্ন এগুলো। আমি একটা দুটো উদাহরণ দিই। প্রশ্নটা লিখে নিলে কষে ফেলতে সুবিধে হবে, বা তোমাদের কোষে দেখিতে অনেক প্রশ্ন থাকবে, সেগুলোও করতে সুবিধে হবে। আজকে আমি সব কোষে দেখির বাইরে থেকে দিয়েছি যাতে তোমরা বেশি বেশি অনুশীলন করতে পারো। 14 sin 30 প্লাস 6 cos 60 মাইনাস 5 tan 45 এর মান নির্ণয় করো। আবার বলি, 14 sin 30 ডিগ্রি প্লাস 6 cos 60 ডিগ্রি মাইনাস 5 tan 45 ডিগ্রির মান নির্ণয় করো। 14 sin 30 কত? হাফ, বসিয়ে দিলাম 14 ইন্টু হাফ, প্লাস 6 cos 60 হাফ, বসিয়ে দিলাম 6 ইন্টু হাফ, মাইনাস 5 tan 45 ডিগ্রি 1, 5 ইন্টু 1, 14 ইন্টু হাফ 7, প্লাস 6 ইন্টু হাফ 3, মাইনাস 5 ইন্টু 1, 5, 7 আর 3 10, 10 মাইনাস 5, 5 উত্তর। আর একটা উদাহরণ দিয়েছি, cos x ইকুয়াল টু cos 60 ইন্টু cos 30 প্লাস sin 60 ইন্টু sin 30 হলে x এর মান নির্ণয় করো। লিখে নাও, cos x ইকুয়াল টু cos 60 ইন্টু cos 30 প্লাস sin 60 ইন্টু sin 30 হলে x এর মান কত হবে? cos x সমান cos 60 কত? হাফ, ইন্টু cos 30 কত? √3/2, প্লাস sin 60 মান বসিয়ে দিই √3/2 ইন্টু sin 30 হাফ। তাহলে cos x সমান √3 ইন্টু 1 √3, 2 2 4, প্লাস √3 ইন্টু 1 √3, 2 2 4, দুটো √3 উপরে আছে, 2√3/4, তার মানে √3/2, √3/2 ইকুয়াল টু cos 30 ডিগ্রি, cos x ইকুয়াল টু cos 30 ডিগ্রি, তাহলে x ইকুয়াল টু 30 ডিগ্রি উত্তর। তোমরা জানো পূরক কোণ, সম্পূরক কোণ কাকে বলে? এটা আমরা অষ্টম নবমে পড়েছি, পূরক কোণ, সম্পূরক কোণ। আমার এখানে সম্পূরক কোণ কাজে লাগছে না আপাতত, এটা একাদশ দ্বাদশে সম্পূরক কোণ লাগবে। পূরক দুটো কোণের যোগফল যদি 90 পরস্পর পূরক কোণ, তেইশ 77 পরস্পর পূরক কোণ, আর সম্পূরক কোণ হলো দুটো কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়। আমার ত্রিকোণমিতি অধ্যায়ে সম্পূরক কোণ দশম শ্রেণীতে প্রয়োজন নেই, এটা আমরা একাদশ শ্রেণীতে গিয়ে পড়ব। সম্পূরক কোণ এবং আরও তার গুণিতকগুলো পড়ব। এখন আমাদের পূরক কোণ। পূরক কোণ দুটো কোণ যোগ করে যদি 90 ডিগ্রি হয়, তাহলে একটা কোণ থিটা হলে থিটার পূরক কোণ কত? সাইন। একটা কোণ থিটা হলে থিটার পূরক কোণ 90 মাইনাস থিটা। পূরক কোণ যদি একটা কোণ যদি 10 ডিগ্রি হয়, তার পূরক কোণ কত? 90 মাইনাস 10, 80। একটা কোণ যদি 20 ডিগ্রি হয়, পূরক কোণ কত? 90 মাইনাস 20, 70। একটা কোণ যদি থিটা হয়, তার পূরক কোণ কত?
90 মাইনাস থিটা। এখানেও আমাদের কিছু সূত্র লাগবে পূরক কোণের, এগুলো তোমাদের লিখে ফেলতে হবে বা বইতে দাগ করে নিতে হবে। সাইন 90 মাইনাস থিটা মানে থিটার পূরক কোণ যেটা, সাইন 90 মাইনাস থিটা কস থিটা, কস 90 মাইনাস থিটা সাইন থিটা, ট্যান 90 মাইনাস থিটা কট থিটা, কোসেক 90 মাইনাস থিটা সেক থিটা, সেক 90 মাইনাস থিটা কোসেক থিটা। আবার বলি, সাইন 90 মাইনাস থিটা কস থিটা, কস 90 মাইনাস থিটা সাইন থিটা, ট্যান 90 মাইনাস থিটা কট থিটা, কট 90 মাইনাস থিটা ট্যান থিটা, কোসেক 90 মাইনাস থিটা সেক থিটা, সেক 90 মাইনাস থিটা কোসেক থিটা। ইংরেজিতে লিখে ফেলেছি। উইথাউট ইউজিং টেবিল মানে ত্রিকোণমিতিক তালিকা ব্যবহার না করে আমরা যে তালিকাটা প্রস্তুত করেছি, যদিও সেখানে শুধু 0, 0, 30, 45, 60, 90 এর মান আছে, তো ওই তালিকা ব্যবহার না করে করতে হবে পূরক কোণের সূত্র দিয়ে। সাইন 35 ডিগ্রি বাই কস 55 ডিগ্রির মান কত? সবুজে প্রশ্নটা লেখা আছে সাইন 35 বাই কস 55। এখন এখানে কৌশলটা হলো, দেখবে দুটোকে যোগ করে 90 ডিগ্রি হচ্ছে, 35 প্লাস 55 90 ডিগ্রি। তার মানে তুমি এই সিমটমটা দেখে, এই মানে উপসর্গটা দেখে বুঝতে পারছো এটা তোমাকে পূরক কোণের সূত্র ব্যবহার করতে হবে, এখানে কোনো কনফিউশন নেই। এবার কৌশলটা হলো যেটা অনেকেই ভুল করে ফেলি আমরা ছাত্ররা, আমরা দুটোকেই পরিবর্তন করে ফেলি, যে কোনো একটাকে পরিবর্তন করব। ধরো আমি 35কে পরিবর্তন করেছি, 35 সাইন 35 মানে আমি লিখেছি সাইন 90 মাইনাস 55, 35 ডিগ্রি ইকুয়াল টু 90 মাইনাস 55 লেখা যায়। আমি সেভাবেই লিখলাম, কোনো কঠিন কাজ করলাম না। সাইন 35 ইকুয়াল টু সাইন 90 মাইনাস 55 বাই কস 55। এবার পূরক কোণের সূত্রটা লাগালাম, সাইন 90 মাইনাস থিটা কস থিটা, তাহলে সাইন 90 মাইনাস 55 কস 55 বাই কস 55, দুদিকে কস 55 বাতিল হয়ে গেল, এক উত্তর। খুব সহজ। পরেরটা দেখো একই রকম, কট 63 ডিগ্রি বাই ট্যান 27 ডিগ্রি। আমি আগে দেখে নিলাম 63, 27, 90 হচ্ছে কিনা, 60, 20, 80, 7, 3, 10, 90। তার মানে এখানে পূরক কোণের সূত্র কাজে লাগবে। একটাকে পাল্টাবো, আমি 63কেও পাল্টাতে পারি, 27কেও পাল্টাতে পারি। কট 63 ইকুয়াল টু কট 90 মাইনাস 27, শুধু 63 জায়গায় 90 বিয়োগ 27 লিখলাম, বাই ট্যান 27। কট 90 মাইনাস 27 মানে কট 90 মাইনাস থিটা ট্যান থিটা, পূরকের সূত্র। তাহলে কট 90 মাইনাস, দেখো অঙ্কটা একটু বড়, কস 75 ডিগ্রি বাই সাইন 15 ডিগ্রি প্লাস সাইন 12 ডিগ্রি বাই কস 78 ডিগ্রি প্লাস কস 18 ডিগ্রি বাই সাইন 72 ডিগ্রি। দেখো তো খুব মজাটা, 75 প্লাস 15 90, 12 প্লাস 78 90, 18 প্লাস 72 90। তার মানে এখানেও পূরক কোণের সূত্র কাজে লাগবে, তিনটেই পূরক কোণে সাজানো আছে। প্রত্যেকটা অনুপাতে একটা করে আমি পরিবর্তন করে নেব পূরক কোণে।
cos 75 ডিগ্রি, cos 75 ডিগ্রি মানে cos 90 মাইনাস 15, 75-এর জায়গায় 90 মাইনাস 15 লিখলাম, বাই সাইন 15 ডিগ্রি। সাইন 12-এর বদলে সাইন 90 মাইনাস 78 বাই cos 78। অনুরূপে cos 18-এর বদলে cos 90 মাইনাস 72 বাই cos 72। cos 90 মাইনাস থিটা সাইন থিটা, cos 90 মাইনাস 15 সাইন 15, সাইন 90 মাইনাস থিটা cos থিটা, সাইন 90 মাইনাস 78 cos 78, cos 90 মাইনাস 72 সাইন 72, সাইন 15 বাই সাইন 15 1 প্লাস cos 78 বাই cos 78 1 প্লাস সাইন 78 বাই সাইন 78 প্লাস 1, 1 প্লাস 1 ইকুয়াল টু 3। ত্রিভুজ এ বি সিতে প্রমাণ করো সাইন এ প্লাস বি বাই 2 ইজ ইকাল টু কস সি বাই 2। দেখতে কঠিন মনে হচ্ছে, একদম কঠিন অঙ্ক না, খুব সহজ। ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তিনটে কোণ যদি এ বি সি হয়, সে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি। 2 দিয়ে ভাগ করলে কি হয় উভয় পক্ষে, এ প্লাস বি প্লাস সি বাই 2 ইজ ইকাল টু 180 বাই 2 90 ডিগ্রি। তার মানে এ প্লাস বি বাই 2 ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস সি বাই 2। এ পর্যন্ত আরেকবার বলি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, এ প্লাস বি প্লাস সি 180, এ প্লাস বি প্লাস সি বাই 2 180 বাই 2 90 ডিগ্রি, এ প্লাস বি বাই 2 ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস সি বাই 2। প্রদত্ত বামপক্ষ ইকুয়াল টু সাইন এ প্লাস বি বাই 2। তো এ প্লাস বি বাই 2 মানে 90 ডিগ্রি মাইনাস সি বাই 2, অর্থাৎ সাইন এ প্লাস বি বাই 2 ইকুয়াল টু সাইন 90 মাইনাস সি বাই 2, সাইন 90 মাইনাস থিটা কস থিটা। তারপরে সাইন 90 মাইনাস সি বাই 2 কস সি বাই 2 ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। আমরা উচ্চতা দূরত্ব ব্যতিরেকে ত্রিকোণমিতির দশম শ্রেণী পুরো পাঠ্যক্রমটাই শেষ করলাম। আমরা কি শিখলাম? আমরা বিভিন্ন ত্রিকোণমিতিক কোণানুপাতের মান জানলাম, অনুপাতগুলোকে দেখলাম এবং সমকোণী ত্রিভুজের বাহুর সঙ্গে অনুপাতগুলোর সম্পর্ক জানলাম। যেমন সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, এবং সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস, কস থিটা কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন এবং কট থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান। কোন অনুপাতের কিছু সূত্র আমরা পড়ে ফেললাম। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, সিমিলারলি কট থিটা ইকুয়াল টু কোসেক থিটা বাই কস থিটা বাই সাইন থিটা। অফের ত্রিকোণমিতিক্যাল আইডেন্টিটিস অনুশীলন করলাম, কিন্তু আবারও বলছি এই অধ্যায়ের অফেদ অনেক বেশি সংখ্যায় অনুশীলন করতে হবে। তোমরা তোমাদের নিজে করো এবং কোষে দেখো থেকে বেশি বেশি করে অনুশীলন করবে। কিছু নির্দিষ্ট কোণের মান জানলাম,
সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট। এবং এটা তালিকা নিজেরা প্রস্তুত করা শিখলাম। মনে আছে তো কেমনভাবে করেছি? হ্যাঁ, আগে তালিকাটা লিখে নেব, 0, 1, 2, 3, 4 লিখে সবাইকে 4 দিয়ে ভাগ করে বর্গমূল করে নেব। সাইনের মানগুলো পেয়ে যাব, বড় থেকে ছোট করে কসের মানগুলো পাবো, ডান দিক থেকে বাঁদিকে এনে সাইন কসকে ভাগ করে ট্যানের পাবো, 1/সাইনের মান ভাগ করে কোসেকগুলো পাবো, 1/কসগুলো করে সেকগুলো পাবো, 1/ট্যান করে অথবা cos/sin করে কটের অনুপাতগুলোর মান পাবো। পূরককোণের কথা জানলাম, পূরককোণের সূত্রগুলো শিখলাম। sin 90 - θ cos θ, cos 90 - θ sin θ, tan 90 - θ cot θ, cot 90 - θ tan θ, sec 90 - θ cosec θ, cosec 90 - θ sec θ। একটা অধ্যায় থেকে গেল, উচ্চতা দূরত্ব, হাইট অ্যান্ড ডিস্টেন্স। এটা এরপরেই তোমরা শুরু করতে পারবে, কারণ ত্রিকোণমিতিক কোণানুপাত জেনে গেছো, নির্দিষ্ট কোণগুলোর মান জেনে গেছো। ওখানে তোমাকে দুটো জিনিস নতুন করে জানতে হবে, উন্নতি কোণ, অবনতি কোণ। আর √3, রুটটাকে উপরে নিয়ে যেতে হয়। আর √3 একটা নির্দিষ্ট মান আছে, এটাও মনে রাখতে হবে। ওই অধ্যায় করতে গেলে 1.732। পৃথিবীতে √3 যেখানেই দেখবে √3 মানে সঙ্গে সঙ্গে লেখা যাবে 1.732। আর ভগ্নাংশের নিচে রুট রাখা যায় না, এটা মাথায় রাখবে। আর উন্নতি কোণ, অবনতি কোণটা জানলেই তোমরা উচ্চ দূরত্বে চিত্রাঙ্কন করে সমাধান করতে পারবে। তোমরা যারা ফেসবুকে আমার পার্থসারের অঙ্ক ক্লাস করলে, তারা এগুলো অনুশীলন যেমন করবে, পাশাপাশি এটা মনে রাখবে, বাংলায় বহু ছাত্রছাত্রী দশম শ্রেণীতে পড়ছে, তাদের সবার কাছে হয়তো মোবাইল নেই, বা সবার মোবাইলে হয়তো নেট নেই, বা সবাই হয়তো খবর পায়নি। তারা হয়তো আজকের ফেসবুক লাইভটাকে ধরতে পারলেন না। তাদেরকে তোমরা এই ইউটিউব নাম্বারটাকে জানিয়ে দেবে, যে ইউটিউব লিঙ্কটা পাবে বিশ্ব বাংলা সংবাদে, এবং সেই ইউটিউব লিঙ্ক থেকে তারা একবার কেন বারবার দেখতে পাবে। এবং আমার আগের ক্লাস নবম শ্রেণী যারা আজকে দেখছো, স্থানাঙ্ক জ্যামিতিও দেখতে পাবে, আমিও মাঝে মাঝে দেখি। এবং মানে তোমরা বাকি ক্লাসগুলোও করতে শুরু করো। আজকে সকালে একটা বাংলা ক্লাস হয়েছে, ভীষণ ভালো। হ্যাঁ, আগামী দিনে রোজই ক্লাস হচ্ছে। তোমাদের লকডাউনটা সার্থক হোক, লকডাউনে যেন আমরা পিছিয়ে না যাই। আমি আগের ক্লাসেও বলেছি, অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের ঘরে থাকতে হচ্ছে, কিন্তু সময়ের কাজ আমাদের সময়ে করতেই হবে, না হলে আমরা পিছিয়ে যাব। তোমরা সকলে বাড়িতে থেকো, ভালো থেকো, আর বাড়ির বড়দেরও বাইরে বেরোতে দিও না। ঘোষিত সময় তো প্রায় শেষের দিকে, আমরা আর কয়েকদিনের মধ্যেই হয়তো লকডাউন থেকে মুক্তি পাবো। তখনও কিছু হয়তো বিধিনিষেধ থাকবে, সেগুলো আমরা ছাত্রছাত্রীরা ভালোভাবে মেনে চলব।